শুকায়া গেছে, পানির পিপাসা, চিৎকার দিয়া বলে পানি, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও বলে যখন চিৎকার দেওয়া শুরু করছে, ফেরেশতারা বলেন এটা দুনিয়া নয় রে, পানি চাইলি তোরে ফ্রেশ একটা মামবুতুল ধরায়া দিব। টিকের চিল্লাস বলে আমার গলা শেষ, আমি পানির পিপাসায় আমার কলিজাটা পেটে যায়, একটু পানি দাও, পানি দাও। ফেরেশতারা কয় এখানে পানি তো এমনি এমনি দেওয়া হয় না রে, এখানে পানি পান করতে হলে ইবাদত দিতে হয়, ইবাদতের বিনিময়ে আমরা পানি পান করাই। এবার বললাম এমন পিপাসা লাগছে, কলিজা পাটা পিপাসা, কলিজা পাটা পিপাসা, কলিজা পাটা পিপাসা লইয়া বাংলা চিৎকার দিয়ে বলে পানি দাও গো। ফেরেশতারা বলে পানি যদি দিতে হয় তাহলে ইবাদত লাগবে, ইবাদত লাগবে। বান্দা পানির পিপাসায় বলে কত ইবাদত লাগবে বলো, আমার পানি চাই, পানি চাই। ওই ফেরেশতা বলে এক গ্লাস পানি হলো 500 বছরের ইবাদত। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মিষ্টি পানি আমাদেরকে পান করাইলো, কত পানি আমরা পান করতেছি। শীতের দিনে তাকায়া দেখেন, শীতের সিজনে ঠান্ডার সময় টিউবওয়েলের পানিটা আমার মালিক কিন্তু গরম করে দিছে, টিউবওয়েলের পানিটা গরম হয়। আর এখন গরমের মৌসুমে টিউবওয়েলে চাপ দিয়া দেখেন পানিটা কিন্তু ঠান্ডা। কত পানি তোরে পান করাইলাম, একবার পানি খাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করলি না, একবারও চিন্তা করলি না আমার মালিক আমার এত পান করাইতেছে, আমার মালিক আমার এত নিয়ামত দিতেছে, একবারও শুকরিয়া আদায় করলি না। কত পানি আমরা পান করলাম, কত নিয়ামত আল্লাহর ভোগ করতেছি, বলুন তো দেখি নিয়ামতের জন্য আমার মালিকের দরবারে কি হিসাব আছে না? না হিসাব দিবে আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইয়া পাই পাই করে হিসাব দিতে হবে। মনে যেমনে চায় এমনি চলতেছে, অসুবিধা নাই, কিন্তু যেদিন আমার মালিক বিচারক হয়ে যাবে সেদিন মালিক হবে ইনসাফওয়ালা বিচারক, সেদিন আমার আল্লাহ বেইনসাফি কোনো বিচার করবে না। মালিকের বিচারটা হবে ইনসাফের বিচার, ইনসাফের বিচার। দুনিয়ার জমিনে যারা বেইনসাফি বিচার করতেছ, আমার মালিক কিন্তু সেদিন হবে ইনসাফওয়ালা বিচারক। ইনসাফওয়ালা বিচারকের কাছে বেইনসাফি বিচারকরা ধরা পড়ে যাবে। মালিকের শুকরিয়া আদায় করলি না, একবারও কি আমি মালিকের কথা তোর চিন্তা হয় না? এই যে আমি খাবার তোরে খাওয়াইলাম কোনো বিল নিচ্ছি না, আমি আল্লাহ তোরে কত নিয়ামত দান করলাম, আমি আল্লাহ তোর কাছ থেকে কোনো বিল নেই নাই। এরপরও একটাই উদ্দেশ্য, বান্দা তুই আমার গোলামি করবি, আমি তোরে পাঠাইছি গোলামির জন্য। আমার দেওয়া নিয়ামত খাইয়া আমি আল্লাহর গোলামি করবি, কিন্তু আফসোসের ব্যাপার হলো মালিকের নিয়ামত খাইয়া মালিকের নাফরমানি করি। ধরেও না ছয় না খালি দূর থেকে দেখার করে, যদি তুই হেঁটেই যাওয়াস এ খালি দূর থেকে আমরা ছায়া ছায়া দেখ, মানে সহ্যই তো মারেও না, বিদায় করে না, খালি দূর থেকে দেহে আর ভিতরে জল। বউ রূপে কথা বলতে না, আবার দিছে সারা দেশে জলপাইয়া বিদায় তো অর্থাৎ না, দূর থেকে দেহে আর ছায়া ছায়া পাওয়া লক্ষণ তো খারাপ। 3 বছর হয়ে গেছে, এর ভিতরে একদিন কোনো হয়েছে না। চিন্তা করে না
সুমাও দেয় না। সে একদিন আসিয়া সুন্দর কাপড় উপর পরাইছে, পরাইয়া ফেরান বেরে তোর তো সরম বরম নাই। তুই যে ফুলাডারে 3টা বছর হইলো কুলো লইলি না, একটা সুমাও দিলাম, মানছেতে দেখলে আটকুরার করে আটকুরা মানুষে কইব যেটা তোর ফুলা হই না। মানে তো দেখতেই বুঝো তুই কুলো লইতা সুমা দিতাস কেন, বুঝতে তোর ছেলে তুই তো দরজ হই না, সুমাও দেস না, জিজ্ঞাসা না মনে তুই কোন তালে আসিয়া রে, আমার ভিতরে তো ঘুম নাই, কি আনলি করে দেখ কুলো লই, দাঁত বাড়াইছে কুলো লইছে, যেই হাত বাড়াইছে কুলো লইছে লইয়া কুলো লইছে, কুলোতে লইছে দেখবেন ছোট বাচ্চা সুন্দর সুন্দর হইলে কুলো লইলে পড়ে অটোমেটিক মনটা আছে একটা সোমা দিবা, কথা হয় নাকি? এটা এমনি আয় যে কুলো লইয়া একটা বাচ্চা সোমা দেয়, আমার যারা বাস এরা অন্য কুলো লইয়া দিয়ে সুন্দর সুন্দর তো মুখটা বাড়াইছে সোমা দিত, এইটা তো হিডা যে কিছু সোমা দিত। মুসা নবী বাম ডাইন হাতটা ধরছে দাড়িটা, বাম হাতে টাস করে মেরেছে একটা সর, হে যে সর মারছে আর একটা শিক্ষার যে শিক্ষার যে মারছে পুরো মহল পর্যন্ত বলা হয়েছে প্রায় কয়েক কিলোমিটার তার শিক্ষার আওয়াজ গেছে। সুবহানাল্লাহ বলছেন না? আচ্ছা 3 বছরের বাচ্চা সর দিলে কি আমি দুঃখ পাইবে? তিনে এক সর দিল কয়েক কিলোমিটার খালি শিক্ষার আওয়াজ গেছে। কিতা বুঝেন? নবুয়তি সর, এই সর খায়া হে তো দানা নিয়েছে। হামাইন না যে বন্ধু দৌড়ায় এসে দোস্ত কি সমস্যা কি সমস্যা, তখন কি কইব যে হুলা আমার সর মারছে, বাসা না ও কিচ্ছু না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কারণ কইলে তো সরব হুলা সর মারছে। আর এই হুলা সর কি যত করে সিলি দেওয়ার লাগে, তখন হামাইন না রে বুঝ দিয়ে বিদায় করে দিয়ে একটা তরবারি লই আসি আবু জালিছেন। আমি একদম ক্লিয়ার, আমার ভিতরে কোনো সন্দেহ নাই, এইটাই হইল সেইটা যেটা নিয়ে আমি ঘুমাইতে পারি না। আসিয়া কই ঘটনা কি হঠাৎ করে তোমার এটা মনে হইলো কেরে? বলে হ্যাঁ যে সর দিছে আমার 3 বছরের বাচ্চার সর, এমন হওয়ার কথা না। আসিয়া কই তোরে যে বলদ দেখি আমি এমনি রাখি, এটা শুধু একটা বাচ্চা, বাচ্চা কোন সর মারে, তাফা মারে, টান মারে, এটা তো স্বভাব। ইটার সর খায় নি তুই স্তর মারিলে জবাই করতে। আসিয়া রে এই চর সেই চর না। আমি দিনের বেলা তারা দেখছি, লজ্জায় শরমে মানুষের কাছে বলতে পারতেছি। আমি বুঝতেছি না 100% সেই মুসা ভাই যিনি বয় চাই এখন তরবারি লিয়া পুরা একদম ফাইনাল জবাব হইল, কিন্তু ওই যে বউর কাছে দুর্বল আসিয়া বলে ফেরাউন ছোট মানুষ খুলে নিলে এমনি সর তাপ্পর দেয়, এটা কোনো বিষয় না। তুমি তোমার ভিতরে সমস্যা, যার কারণে তোমার সন্দেহ না। আসিয়া আমি ছোট মানুষের সর খাইছি, কিন্তু এরকম সর আমার জিন্দেগিতে আমি খাইছি না। এমন সর মারছে যে আমার দিনের বেলায় তারা দেখতেছে। এখন কি করবো? শেষ পর্যন্ত সিদ্ধান্ত আসিয়া হয়তো ঠিক আছে, ঠিক আছে জবাই যেহেতু তুমি করবা, ওইটা একটা পরীক্ষা করা দরকার। তোমার কথা তো আমি বিশ্বাস করলে তো না। পরীক্ষা বলে কি পরীক্ষা? বলে এক জায়গায় আগুন তো, এক জায়গায় স্বর্ণ তো। ছোট মানুষ তো, সে যদি বুঝে তাহলে তো স্বর্ণ তুই ধরবো, আর না বুঝলে তো আগুনে ধরবো, আর না আগুন তো লড়তেছে। এটা কথা ঠিক, স্বর্ণ আর আগুন মুসা নবী গেছিল স্বর্ণে ধরার লাগে, আল্লাহ জিবরাইলে দিয়া না হাত লাগায় হাত এনে মুখে ঢুকাইছে। যেই মুখ ঢুকাইছে আসিয়া দৌড়ায় গেছে, গিয়েছে দেখছো। আমি না বললাম মাথা মোড়া, এটা ছোট মানুষ, হ্যাঁ যদি বুঝতো থেকে আগুন মোহন জিব্বার ভিতরে ঢুকাই দেয়নি। ওখান তো ফেরাম করছে মুসিবত, কথা তো ঠিক, দিকে ধরছে আগুন, বুঝে না। কিন্তু সন্দেহ তো তার ভিতর থেকে যায়, সন্দেহ কি যাবো সর খাওয়ার পরে সে 100% নিশ্চিত কিন্তু বউয়ের কারণে আর সামনে বাড়তে পারতেছে। যুবক ভাইরা আমার, লম্বা ঘটনা শুরু বোঝানোর জন্য বলি, সেই মুসা আলাইহিস সালামকে মারার জন্য ফেরাউন নীল নদীর পানিটা লাল করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরে রাইখে লালন পালন করবে। কথা ঠিক নেই? ফেরাউনের ঘরে লালন পালন করবে,
তাই ফেরাউনের ঘরে আল্লাহ লালন পালন করাইছে। যৌবন কালে চলে আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। লম্বা ঘটনা আপনারা জানেন। শুধু বুঝাইতে চাই মূর্তি পূজা আর এই কোন সিস্টেমে শুরু হয়েছে এটা বোঝানোর জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ লালন পালন করছে ফেরাউনের ঘরে। কার ঘরে? আরো জোরে। নবীরে লালন পালন করছে ফেরাউনের ঘরে। আর ওই যে আরেক মুসা সামিরা হেরে লালন পালন করছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হেরে লালন পালন করছে কে? জিবরাইলে তারে দুধ এবং মধু খাওয়ায়া সুন্দর কইরা তারে খাওয়াইছে। আর আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে টাইমলি টাইম ফাড়াই দিত, সে খাইতো সুন্দর মতে স্বাস্থ্য নষ্ট বেটার মতো। এক মুসারে ফেরাউনের ঘরে আল্লাহ লালন পালন করাইছে, আরেক মুসারে জিবরাইলের হাতে লালন পালন করাইছে। ফেরাউনের ঘরে যে মুসা, সেই মুসা হলো রাসূলদের মধ্যে একজন রাসূল, কালিমুল্লাহ মুসা। আর জিবরাইলে যারে লালন পালন করলো যেই মুসা, এই মুসাই হলো সেই মুসা যে মুসা নবীর উম্মতকে মূর্তি পূজায় লাগাই দিছে। চিন্তা করছেন না? হে মুসা যারে জিবরাইলে খাওয়াইছে, কথা বুঝতেছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যারে লালন পালন করলো, সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করলো, বাসুর পূজা লাগাই দিছে। মুসা নবী গেছে আল্লাহর কাছে, আর এইদিকে ভাই আল্লাহরে মুসা নবী না ভাইয়া আল্লাহ বলছে এই বাসুর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একদিন দুই দিন নয় 40 দিন নেতাকাবে বসায়া দিছে। সেখানে রোজা রাখলেন, ইবাদত বندگی করার পরে 40 দিন পরে আসমানি কিতাব তাওরাত ওনার উপরে নাজিল করছে। তাওরাত কিতাব নাজিল করে দিছে। এই কিতাব লয়ে যখন মুসা নবী আইছে, আয়া দেখে দুর্ঘটনা শেষ নাই। আয়া দেখে তার উম্মতেরা ওই বাসুর পূজা শুরু করে দিছে। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ ছিল গরম। আয়েশা দেখে উম্মতের মধ্যে একটা দল ওই সামিরার লগে বসে বসে বাসুর পূজা করে। মুসা নবী আয়েশা তাফাদা ধরছে ওনার বাইরে, হ্যাঁ ওনার বাইরে নবী আছিল, তাফাদা ধরে কয় রে আমি না তোর রাখতে গেলাম, তুই এই কাম করলো কেন? হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমাকে আপনি ধমকাবেন না, আমাকে মারধর করবেন না। আমি তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছি, এই সামিরা সব বেজাল লাগাইছে। হ্যাঁ বল বেজাল লাগাইছে, হ্যাঁ এই বাসুর বানাইছে বই বই বানাই আরে এই দেড় দল লয়ে গেছে আল্লাহ বলে না বসে আরে ভিটা দেন। মুসা নবী দি অবস্থা দিকে যেটা আম্বাম্বা করে কেন এর দর্শে তাও দেয় না, এইটা হাম্বাম্বা করে কিভাবে আমার পার্টিতে বাড়ালে কি দিয়া ভয়ে মুসা নবীর রাগ বেশি দিল মারি লইব। বয়ে লাস্টে সব তদন্ত বাইরিছে। কয় মূল ঘটনা হইল আমার কাছে তো জিবরাইল আলাইহিস সালাম আইতো যে উনি যে গুড়া নিয়ে আইতো, ওই গুড়া যে দিকে যাইতো এখানে একটু গাছ জন্মাইতো সাথে সাথে আমি এগুলা ফলো করতাম, আমি এখানে মাটি গুলা লুকায় রেখে দিতাম। এই বিভিন্ন পদার্থ দিয়া আমি এটা বানাইছি, আরে ওই মাটি ডেটের মুখে ঢুকাই দিছি, এটা হাম্বাম্বা। মুসা নবী রাগান্বিত হইয়া শেষে তাদেরকে বলল যে এক কাজ করো, কারা কারা এই দলে যুক্ত হইছো, এটা 3টা ভাগ করছে। এখানে 3টা দল হইছে। এক দল তারা মূর্তি পূজায় লিপ্ত হয় নাই, তারা বাধাও দেয় নাই। আরেক দল তারা বাধা দিছে মূর্তি পূজাতে যোগ দেয় নাই। যারা যোগ দেয় নাই বাধা দিছে, আল্লাহর হুকুম হলো তোমরা তাদেরকে হত্যা করো। তোমরা তাদেরকে কি করো? হত্যা করো। এটাই হলো আল্লাহর সিদ্ধান্ত, হত্যা করো। এটা হত্যা করছে, যেটি আল্লাহর সিদ্ধান্ত। আর তোমরা তওবা করো। কথা কি বুঝতে চাই? লম্বা ঘটনাতে এই যে বনি ইসরাঈল এরা নবীর সঙ্গেও বেয়াদবি করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে নিয়ে যখন রওনা দিছে, রাস্তার মধ্যে এক জায়গায় শুধু মরুভূমি আর মরুভূমি। এখন এরা খাইবে কোনে? খাওয়ানো নাই, পানিও নাই। এরা মুসা নবীর আমরা খাওয়ানো লাগবো, পানি লাগবো, এগুলোর ব্যবস্থা করে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমের দরবারে দোয়া করলেন, আল্লাহ এই জাতির খাবারও লাগবে, এই জাতির খাবারও দিতে হবে, পানিও দিতে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের খাবারের ব্যবস্থা করলেন, মান্না ওয়াস সালওয়া।
জান্নাতি খাবার তাদেরকে দান করলেন। কত বড় কপাল তারা, আল্লাহ জান্নাতি খাবার বাড়াইছে। আর আল্লাহ বলেন মুসা, হাতের লাঠি দিয়ে তুমি বাড়ি দাও, পাথরের মধ্যে বাড়ি দিয়ে দেওয়ার সাথে সাথে 12টা ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে। 12 গোত্রের মানুষ 12টা ঝর্ণার থেকে তারা পানি পান করতেছে। সুবহানাল্লাহ। আমার যুবক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা পানি পান করলো, পানিও পান করলো, খাবারও খাইলো, এইভাবে চলতেছিল। কিন্তু তারা অকৃতজ্ঞ। এরা কি অকৃতজ্ঞ। কিছুদিন পরে বলে আমরা এই খাবারে হবে না, আমরা এক খাবারে অভ্যস্ত না, বারবার এক খাবার আমরা খাইতাম না। আমার মন চাইছে যে আমরা নিজেরা হাত করে খাবো, নিজেরা ফসল বলাবো, আমরা নিজেরা খাবো। কথা কি বুঝতে চায়? এই বনি ইসরায়েলের লোক এমন বিতর্কিত, এরা আল্লাহ দিছে জান্নাত থেকে খাবার, এখন কই খাবারের ভালো লাগে না। আমরা বুঝতেছেন নি বিষয়টা? এই বনি ইসরায়েলের ইহুদি জাতিটা কত তেরার ঘরের তেরা। আল্লাহ জান্নাত থেকে খাবার বাড়ায়, কখন ভালো লাগে না বলে তো কেমনে খাইবি? আমরা নিজেরা খাবো। আল্লাহ দেখা ফসল ফলাইতে গেলে এই জায়গা ছাইরা অন্য জায়গায় যাই, তুই যুদ্ধ করছিস, যুদ্ধ কইরা বিজয় অর্জন হইলে পরে গেলে তোমরা ফসল ফলাই খাও। ওরা যুদ্ধ করতাম। মুসা নবী কইছে যুদ্ধ করতেই তখন না। মুসা একটা কাজ করেন, আপনার আল্লাহ দুইজনে মিল্লা যুদ্ধটা করেন, বিজয় হইলে পরে আমরা ডাক দিয়ে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এমন তেরা মানুষ। কথা কি বুঝতেছে? ইটাতে কি বেজাইলা? আমি আপনারা আরেকটা ঘটনা ইটা খালি দুনিয়াত বেজাইলা করছে না। বনি ইসরায়েলের এক লোক জান্নাতে যাইব, এখানে গিয়ে বেজাল করে। কথা কি বুঝতেছে? বনি ইসরায়েলের এক লোক ইবাদত করতো, মানে এটা ইহুদি না, আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ। কি করতো? এক দ্বীপের মধ্যে ইবাদত করতেছে। তো ইবাদত যে করে 500 বছর ইবাদত করছে। বলুন কত বছর? 500 বছর ইবাদত বন্দেগী করছে, একটা গুনাহও নাই। সুবহানাল্লাহ। 500 বছর ইবাদত করছে, কোনো গুনাহ নাই। 500 বছর খাইছে কি? দ্বীপের মধ্যে চতুর্দিকে লবণাক্ত পানি, ডাইনেও লবণাক্ত পানি, বামেও, সামনে পিছনে সব জায়গায় লবণাক্ত পানি, মাঝখানে দ্বীপ। এখানে খাবারও নাই। আল্লাহ হেরে জান্নাতি একটা ডালিম গাছ লাগাই দিছে, এখান থেকে ফল মারে আর খায়। আর আঙ্গুলের ছিদ্রের মতো একটা ছিদ্র দিয়া আল্লাহ মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে। এটা বনি ইসরায়েলের ভালো মানুষের কথা কইতাছে। এতক্ষণ তো শুনছেন বেজাইলা লোকের, ভালো মানুষ কিতা করে এটাও শুনে। বনি ইসরায়েলের মানুষ ভালো হইলে তো তেরা, এটা একটু বড় মধ্যে শুনে। হে না 500 বছর ইবাদত করতেছে, আল্লাহ জান্নাতি ফলেরও খাওয়াইতেছে, দ্বীপের মধ্যে মিষ্টি পানি এর পান করাইতেছে। তো 500 বছর ইবাদত করছে, মোটামুটি তো আল্লাহ বলা, ঠিক না? এই আল্লাহর কাছে তুমি দোয়া করছো, আল্লাহ আমি যেহেতু আপনার ইবাদত বন্দী করি, আমার মরণ আপনি সেজদারত অবস্থা দিয়ে। তো আল্লাহ ভালো কথা না, যা ওমা আপনারা বুঝতেছেন না কথা, আপনার বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে উজুর এলে আমি ছেড়ে দেবো, কোনো অসুবিধা নাই। এখন বালা মানুষের কথা বলতেছে। তো বেচারা দোয়া করছে, আল্লাহ আমার আপনি সেজদারত অবস্থা মৃত্যু দিয়ে। আল্লাহ ওয়ালা লোক, সে কোনো গুনাহ করে না, আল্লাহ তার দোয়া কবুল করছে। ঠিক আছে, এই ওয়াজটা রাসূল করতেছে সাহাবায়ে কেরামদের কাছে। ওই লোকটা যখন দোয়া করছে, আল্লাহ কবুল করছে। তো হেরে আল্লাহ কিয়ামতের দিন তারে কিন্তু আবার এই সেজদার থেকে উঠতে দাঁড়াইবে। সেজদার থেকে উঠতে সে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, বনি ইসরাইলের লোকটা 500 বছর ইবাদত করার কারণে আল্লাহ তার প্রতি খুশি হইয়া তারে সিজদারত অবস্থায় মৃত্যু দিয়েছে। আবার আল্লাহ তারে কিয়ামতের মাঠে সেই সিজদার থেকে উঠায়া দাঁড় করাবে। দাঁড় করানোর পরে হাসরের মাঠে তো দাঁড়াইবো, বিচার আচার হইতো না? তো এখানে কয়েকটা দল হয়েছে, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তখন এই বান্দাকে দেখার পরে ফেরেশতাদেরকে ঘোষণা দিব, এই ফেরেশতারা, ওই যে আমার বনি ইসরাইলের লোক 500 বছর ইবাদত করছে, এই বান্দার আমল নামায় একটা গুনাহও নাই। আমার বান্দারে আমার দয়া মায়া দিয়া জান্নাত দেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়? আমার দয়া মায়া দিয়া আমার বান্দারে জান্নাতে ঢুকায় দেন। কিন্তু ওই যে তেরা
যাতে কি বনি ইসরাইল, যাতে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দয়া মায়া দিয়ে আমার বান্দাটারে জান্নাত দে, কারণ একদিন দুই দিন নয় 500 বছর আমার বান্দা শুধু আমার ইবাদত করছে, আমার গুণকীর্তন গাইছে, আমার বান্দার প্রতি আমার কোনো অভিযোগ নাই রে, বান্দার আমল নামায় কোনো গুনাহ নাই। দে আমার বান্দারে আমার দয়া মায়া দিয়ে জান্নাতে ঢুকায়া দে। কিন্তু যেই মাত্র ফেরেশতারা তারা জান্নাতে নিবে, সে পিছন দিকে তাকায়া হয় মালিক জান্নাতে দিবেন ভালো কথা, যদি আপনার দয়া মায়ায় জান্নাতে যেতে হয় গো তাহলে বলেন না আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? বুঝতেছে কিতাব বুঝছো? এটা ভালো মানুষের কথা বলতেছে। তারে আল্লাহ দয়া মায়া দিয়ে কোথায় দিছে? জান্নাত। হ্যাঁ ওইটা হয়তো না জান্নাত দিবেন আমরা দয়া মায়া, আমরা 500 বছরের ইবাদত কিছু কম, আমি যে ইবাদত করছি আমরা দয়া মায়া জান্নাত দিতাম কেন? কথা বুঝতেছে? ভাই সাহেব ভাই ও গান 500 বছর ইবাদত করছে, তার কথা হলো আমি তো জান্নাত পাবো আমার ইবাদত দিয়া, আপনার দয়া মায়ায় কেন আমি জান্নাতে যাব? যাতে বনি ইসরাইল আল্লাহ রাব্বুল আলামিন আবারো ফেরেশতাদেরকে বললেন আমার বান্দাটারে আমার দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকায়া দাও। প্রথমবার বলছে আল্লাহ, বলেন আবারো বলছে আল্লাহ আমার বান্দারে আমার দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকাও। সে আবার পিছন দিক দিয়ে একটা উল্টা দিছে, এ মালিক আপনার দয়া মায়ায় যদি জান্নাতে যেতে হয় গো তাহলে আমি যে 500 বছর ইবাদত বندگی করলাম আমার একটা গুনাহ নেই, আমার ইবাদত বندگی গেল কোথায়? আল্লাহ কয় আচ্ছা তুই 500 বছরের ইবাদত চাস, আমার দয়া মায়া তোর পছন্দ লাগে না। আল্লাহ ঠিক আছে অসুবিধা নেই, লাইনও খারাপ লাইনও খারাপ সুজা দিছিস জান্নাত ভাল লাগছে না, অনলাইনও খারাপ লাইনও কত দিন কথা কয় না 50,000 বছর মাতে না। আপনার মনে এক পর্যায়ে আমাদের বুঝার আছে যারা আমরা ভিতরে ভিতরে অহংকার নিয়ে বসে আছি, হুজুর আমি ডেইলি 100 বার সুবহানাল্লাহ পড়ি, 100 বার আলহামদুলিল্লাহ পড়ি, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ মারি, আর বছরে কয়েকবার আমি উমরা হজ মারি, হুজুর কিছু দান সদকাও করি, মানুষ আমারে বালা কয়, সিদ্ধান্ত নিছি বালা মানুষ হয়ে গেছি, টেনশন নাই, যারা কিছু পায় তাদেরকেও দিয়া দিছি, এখন শুধু জান্নাতের দরজার দিকে চাইয়া রইছি। এরকম অনেকের ভিতরে আছে আর দিন তাসবিহ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর মনে মনে যে সে কত বড় আল্লাহ বলা, আমার কোনো গুনাহ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু তাসবিহ পড়তেছি খতমের পর খতম, আর বছরে উমরা মারতাছি 2-1টা, ঠিক না? মনে মনে তার ভিতরে অনেক ভাব জমে আছে যে মাশাআল্লাহ আমি একবারে মুখ খারাপ না, ভালো ভালো। এখান থেকে আপনি আমারও শিকার বনি ইসরায়েলের লোকটা 500 বছর ইবাদত করলো, একটা গুনাহ নাই রে, অথচ আমাদের গুনাহ আছে, কারণ ওই লোকটা দ্বীপের মধ্যে ইবাদত করত, শুধু আল্লাহর জিকির ছাড়া আল্লাহর ইবাদত ছাড়া যে কোনো কাজ করত না, তাই তার ইবাদত আমলনামায় গুনাহ নাই, শুধু নেকি। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া মায়া করে জান্নাত দিল, কিন্তু লোকটা কয় আপনার দয়া মায়া যদি জান্নাতে যেতে হয় আমার 500 বছরে ইবাদত গেল কোথায়? আল্লাহ কয় তাহলে বান্দা দাঁড়া, সোজা জান্নাতে যাবি, তোর ভালো লাগলো না লাইনও দাঁড়া, লাইনও দাঁড়াই সত্য বান্দা 500 বছর দাঁড়ায়া থাক, হিসাবের দিন তোর সাথে কথা হয়, বুঝিনি 12টা তখন হিসাবে লেখা। আল্লাহ কয় তুই যে আমার বললি তোর দয়া মায়া দরকার নাই, তোর ইবাদত দরকার, তাহলে আমারও প্রশ্ন আছে বান্দা, তুই যে 500 বছর ইবাদত করলি, বল বান্দা 500 বছরে তুই কয় লিটার পানি খাইছস? এই পানিটা কে দিল রে? ডাইনে বামে চতুর্দিকে লবণাক্ত পানি, আমি আল্লাহ তোরে মিষ্টি পানি খাওয়াইলাম,
মরুভূমি মাঝখানে দ্বীপ তোরে খাবার পৌঁছায়া দেওয়ার মতো পৃথিবীর কেউ নাই। আমি আল্লাহ জান্নাতি ফল তোরে খাওয়াইলাম। 500 বছরে 3 ওয়াক্ত মিলাইয়া কয়টা ফল খাইছ বান্দা? ফলের হিসাব দে। পানি খাইছ, পানির হিসাব দে। 500 বছর যদি আমি তোরে সুস্থ না রাখতাম বান্দা, কেমনি তুই আমার ইবাদত করতি? আমি তো তোরে সুস্থ রাখছি, সেটার হিসাব দে। আমি তোর অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখছি, তোর চক্ষু ভালো রাখছি, তোর দিল ভালো রাখছি, তোর বডিটারে ভালো রাখছি, তাই ইবাদত করছস। আমার দেওয়া নিয়ামত দিয়া তুই আমার সাথে পাল্লা লস দে বান্দা, হিসাব দে, পানির হিসাব দে। এখন হিসাব দিতে দিতে 5000 বছর নয় 50,000 বছরের লাইনও দাঁড়াইছে। পরে সূর্য নেমে গেছে নিচের দিকে। এখন এই রোদ্রের কারণে নিচে তামা, ভয়াবহ পরিস্থিতিতে বাংলার অবস্থা এমন হয়েছে, গলা শুকায়া গেছে, পানির পিপাসা চিৎকার দিয়া বলে পানি, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও বলে যখন চিৎকার দেওয়া শুরু করছে, ফেরেশতারা বলেন এটা দুনিয়া নয় রে, পানি চাইলি তোরে ফ্রেশ একটা মামুতুল ধরায়া দিব। বলে আমার গলা শেষ, আমি পানির পিপাসায় আমার কলিজাটা পেটে যায়, পানি দাও, পানি দাও। ফেরেশতারা কয় এখানে পানি তো এমনি এমনি দেওয়া হয় না রে, এখানে পানি পান করতে হলে ইবাদত দিতে হয়, ইবাদতের বিনিময়ে আমরা পানি পান করাই। এবার বাংলা বলে এমন পিপাসা লাগছে, কলিজা পাটা পিপাসা, কলিজা পাটা পিপাসা, কলিজা পাটা পিপাসা লইয়া বাংলা চিৎকার দিয়ে বলে পানি দাও গো। ফেরেশতারা বলে পানি যদি দিতে হয় তাহলে ইবাদত লাগবে, ইবাদত লাগবে। বান্দা পানির পিপাসায় বলে কত ইবাদত লাগবে বলো, আমার পানি চাই, পানি চাই। ওই ফেরেশতা বলে 1 গ্লাস পানি হলো 500 বছরের ইবাদত। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিষ্টি পানি আমাদেরকে পান করাইলো, কত পানি আমরা পান করতেছি। শীতের দিনে তাকায়া দেখেন, শীতের সিজনে ঠান্ডার সময় টিউবওয়েলের পানিটা আমার মালিক কিন্তু গরম করে দিচ্ছে, কথা হয় না? টিউবওয়েলের পানিটা গরম হয়, আর এখন গরমের মৌসুমে টিউবওয়েলের চাপ দিয়া দেখেন পানিটা কিন্তু ঠান্ডা। কত পানি তোরে পান করাইলাম, একবার পানি খাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করলি না, একবারও চিন্তা করলি না আমার মালিক আমার এত পান করাইতেছে, আমার মালিক আমার এত নিয়ামত দিতেছে, একবারও শুকরিয়া আদায় করলি না। কত পানি আমরা পান করলাম, কত নিয়ামত আল্লাহর ভোগ করতেছি, বলুন তো দেখি নিয়ামতের জন্য আমার মালিকের দরবারে কি হিসাব আছে না? না আমার যুবক ভাইরা, বাঁচার কোনো উপায় নাই গো, পাই 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 করে হিসাব দিবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইয়া পাই পাই করে হিসাব দিতে হবে। মনে যেমনে চাই এমনি চলতেছি, অসুবিধা নাই, কিন্তু যেদিন আমার মালিক বিচারক হয়ে যাবে সেদিন মালিক হবে ইনসাফওয়ালা বিচারক, সেদিন আমার আল্লাহ বেইনসাফি কোনো বিচার করবে না, মালিকের বিচারটা হবে ইনসাফের বিচার, ইনসাফের বিচার। দুনিয়ার জমিনে যারা বেইনসাফি বিচার করতেছ আমার মালিক কিন্তু সেদিন হবে ইনসাফওয়ালা বিচারক। ইনসাফওয়ালা বিচারকের কাছে বেইনসাফি বিচারকরা ধরা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তাকায় দেখ, কত পানি আমি আল্লাহ তোরে পান করাইলাম, কত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম, 1
একবার মালিকের শুকরিয়া আদায় করলি না, একবারও কি আমি মালিকের কথা তোর চিন্তা হয় না? এই যে আমি খাবার তোরে খাওয়াইলাম, কোনো বিল নিচ্ছি না, আমি আল্লাহ তোরে কত নিয়ামত দান করলাম, আমি আল্লাহ তোর কাছ থেকে কোনো বিল নেই নাই, এরপরও একটাই উদ্দেশ্য, বান্দা তুই আমার গোলামি করবি, আমি তোরে পাঠাইছি গোলামির জন্য, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমি আল্লাহর গোলামি করবি। কিন্তু আফসোসের ব্যাপার হলো মালিকের নিয়ামত খাইয়া মালিকের নাফরমানি করি। কথা হয় না? আজকে টাকা দেখেন, বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, বেশিরভাগ নেকির প্রতিযোগিতা হয় না গুনার প্রতিযোগিতা? কথা হয় না? যেখানে নেকি সেখানে মানুষ কম, যেখানে গুনাহ সেখানে মানুষের সংখ্যা বেশি না কম? আজকে ওয়াজ মাহফিল না হইয়া যদি ফাইটটা যায়, বুঝরে যে জেল ঢুকাইছে, বহু হয়ে আছে, বহু জেল আছে। হায় 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 রে, সিয়াসিতা কিতাব সংসদ গিয়া উপস্থাপন করছে, এরকম একজন আল্লাহর ওলিরে ধরে লইছে। আমরা হাইটটা যা বুবু কত মানুষের বুক ফাটাইছে, জোড়া দিছে, তালি দিছে, কথা বলতে দি। এই বুবু দেশের জনগণের টাকা দিয়া, ট্যাক্সের টাকা দিয়া সংসদ বানানো হয়েছে। এই সংসদে প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, সেখানে দাঁড়াইয়া জাতির সামনে গান গায়। এটা কি সংসদ না তামাশা ছিল? নর্তকীরে দিয়া সংসদে বক্তব্য দেওয়াইতে, বিদ্যুতের ফেরিওয়ালা তাইরে বানাইছে। তাই যে সময় হয়তো বিদ্যুৎ লাগবো নি, বিদ্যুৎ লাগবো নি, এই সময় আমরা সারাদিন গামছা ধরে ঘুমাইছি, কথা হয় না দি? আর গড়তে পারি খালি কুয়াইতাম যে কোনদিন আফা আইব বিদ্যুৎ বইয়া, কত তাল বাহানা তাই করছে, তাইরে যখন ধরছে, কথা হয় না দি? তখন ওই জালো বইয়ে গাইবি, ভাইটা যায়, ভাইটা যায়, মুখটা ভাইটা গায়ের জালো বইয়ে যায়। শয়তানের বাচ্চা, কম খরচত না মানুষে জ্বালাইছে। সাইজ একটার পর একটা করা দরকার, কথা হয় না দি? এই ফাইটটা যায় যেখানে গুনাহ বেশি। আজকে যদি এখানে নর্তকী আইতো, কিতা বুঝো? বুড়াডি আগে বইতো সিয়াল লইয়া, জোয়ান দিরে কইতে রে সিয়ারটা আমারে সামনে দিস, তাহলে দেখা যায় না, ঠিক নেই? বুড়াডি আগে বইতো, বইয়া ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং লইয়া টানতো। আমার এখানে ওয়াজ না বলিত যে হ্যাঁ ও দুয়ারে বইয়া টানে, আগে হইলে সামনে বইয়া টান লইল। আর গুনাহ যেখানে বেশি সেখানে এই সমস্ত মানুষের সংখ্যাও বেশি। ওয়াজ মাহফিলে এখানে উপর থেকে সাকিনা নাজিল হয়, রহমত নাজিল হয়, এখানে লোক সংখ্যা কম। তো একটা কথা জেনারেল যারা বলছেন, যারা বলছেন তাদের উদ্দেশ্যে বলি, আল্লাহ যারে ভালোবাসে তারে আল্লাহ দ্বীনের কাজে লাগায়া রাখে। যারা আল্লাহ ভালোবাসে তারে গেল লাগায় রাখে। আর না হয় ভালোই যদি না বাসতো, তাসনাত লাগায় রাখতো, রাস্তাঘাটে আপনারা দাঁড় করায় রাখতো, আখাম কুখামের পিএইচডি জড়ায় রাখতো। বিশেষ করে আপনারা ব্রাহ্মণবাড়িয়া খালি মারার আর মারার, ওই হাল হাত বলছেন জমির ইতার মধ্যে তো আল্লাহ আপনারা রাখছে না, শান্তিতে এখানে বসে রয়েছে। কথা বলেন কুবা কুবি শামসু সব হইতে বাংলাদেশ ফুরিয়ে মাইরা লাই বাপরে। কথা বলেন মাগোমা মাগোমা কি পরিমাণ গুনাহের প্রতিযোগিতা বাড়ছে, কিয়ামত তো খুব কাছাকাছি। মাইয়ায় বাপরে মারে তো মারে, আবার ভিডিও এমনি দিয়া রাখছে, ভিডিও লাইভে রেখে সেটা সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। এটা দেখার পরে হার্ট বেড়ে গেছে, হার্ট বেড়ে গেছে আমার। কত বড় জঘন্য চতুষ্পদ জানোয়ার, নিজের বাবাকে হত্যা করে আবার লাইভে এসে মুচকে মুচকে হাসে, আবার এটা দিয়ে এমনি ছাড়ায়। চিন্তা করতেছে? আল্লাহর রাসূল বলছে কিয়ামতের আগে রক্তের কোনো দাম থাকবে না, কুত্তা বিলার রক্তের দাম থাকবে, মানুষের রক্তের দাম থাকবে না। বলুন বাস্তব না বাস্তব? আর মানুষের কোনো রক্তের দাম আছে? মানুষ মাইয়া বাপরে মারে যেতেছে, বাপে মামা ছেলেরে মারতেছে, অহর অহর ঘটনাগুলি ঘটতেছে কিয়ামতের আলামত। এই সমস্ত ফিতনার থেকে
আল্লাহ আপনি আমারে বাঁচাইছিনি কথা কই না দি আল্লাহ যদি আপনারে আমারে ভালোই না বাসতো তাহলে কি কেন বসায় রাখতো ও নালে ওই আর মতো খারাপ করে তুই কেন খারাপ বুঝে আরে আড্ডা মারতে দিল মানরে কেন খারাপ করে তা আমরে আর থেকে আল্লাহ বেশি ভালোবাসেন কেন বসায় রাখছে আর হেরা রে ওই সিএনজির দ্বারা খারাপ করে রাখছে মোটরসাইকেলের দ্বারা খারাপ করে রাখছে তুই কেন হতে খালি গপ করে তুই কেন হতে খালি টানে বকর সকর বাস্তব না বাস্তব শুকরিয়া আদায় করেন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যারে ভালোবাসে তার দিনের কাছে লাগায়া রাখে আপনাদেরকে আমার মালিক বড় পছন্দ করে রে এইজন্য এখানে বসায় রাখছে খুশি না বেজা আমার জবাব আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে নিয়ামতের শুকরিয়া আদায় কর আমি আল্লাহ তোরে কত নিয়ামত দান করলাম এ বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় যদি করস আমি আল্লাহ বানায়া দিব কমাইতাম না আর যদি শুকরিয়া আদায় না করস বনি ইসরাইলের মতো পানি লেগেছিল ওই ব্যক্তি অসংখ্য আল্লাহর নিয়ামত গ্রহণ করার পরেও কয় আমার ইবাদত দিয়া জান্নাত দিয়া আল্লাহ করছেনি বিপদ কথা কই না রোদ্রের তাপে কলিজা গেছে শুকাই কোন পানি কই আছিল ফেরেশতারা বলে পানি পানি বলে চিৎকার দিলে কাজ হবে না এখানে পানির বদলে নেকি লাগে কয় আমার যত নেকি আছে সব দিব কিন্তু পানি চাই আমি পানি চাই কলিজা বাটা পিপাসা লইয়া প্রতিটা মানুষ হাসরের মাঠে দাঁড়াবে তখন এত পিপাসা লাগবে রে আল্লাহর নবী বলেন তামাম পৃথিবীর পানি যদি তার মুখে ঢেলে দেওয়া হয় এরপরও পানির পিপাসা নিবারণ হবে না পানির পিপাসা নিবারণ হবে না এত পিপাসা লাগছে এবার ফেরেশতারা বলে পানি দিতে পারি এক গ্লাস পানি 500 বছরের ইবাদত পানির পিপাসা পানি দে ইবাদত লইয়া যা এক গ্লাস পানি দিছে এক গ্লাস পানি পান করার পরে বলুন তো দেখি এই পিপাসা কি যাওয়ার মতো এই পিপাসা কি নিবারণ হওয়ার মতো এক গ্লাস পানি পান করার পরে তার গলায় শুকায় নাই অস্থির হয়ে গেছে কি পানি পান করলাম রে আমার জিহ্বায় লাগলো আবার চিৎকার শুরু করছে পানি চাই পানি চাই পানি চাই পানি চাই হয় ইবাদত আছে নাই আল্লাহ কয় রে দইরা জাহান্নামে লইয়া যা এরা দইরা কইলে যা জাহান্নামে লইয়া যা লইয়া আর ইবাদত নাই অনেকবার খালি অ্যাকাউন্ট আছে নি বুঝতে কয় অ্যাকাউন্ট করতে না কত তো জানো না ওহন জাহান্নামে যখন ফেরেশতা লইয়া যায় আর হিসাব আছে আল্লাহ ইবাদত লাগতো না আমরা দয়া মায়া দিয়ে জান্নাত দিলাম কোন কি তা কোন হয় আমার ইবাদত লাগতো না যা বুঝার বুঝাইছি আমনের দয়া মায়াটা দিয়ে জান্নাতে ঢুকাই দাও আল্লাহ কয় কথাটাই বুঝাইতে চাইছিলাম আপনি যতই সুবহানাল্লাহ মারেন আর যতই আলহামদুলিল্লাহ মারেন আর উমরা করেন আর হজ করেন দান করেন ভালো মানুষ সাজেন বলুন ইবাদত দিয়া কি জান্নাতে যাওয়া সম্ভব এই কথা কই না দিদি সারা রাত আপনি তাহাজ্জুদ পড়েন ইবাদত বন্দি করেন আর মনে মনে যদি মনে করেন যে আমি আল্লাহ এত পরিমাণে ইবাদত করছি আমার ইবাদতে 8টা জান্নাত তুলা হইবনি আল্লাহর দয়া মায়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না কেমন প্রশ্ন হইল তাহলে ইবাদত না হলো চলবো কথা বলেন না দি তোমার আল্লাহর দয়া মায়া ছাড়া জান্নাতে ঢুকতে পারতো না ইবাদত দেখি যাও ইবাদত লাগবনি ইবাদত দিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না যাইতে গেলে আল্লাহর দয়া মায়া লাগবে তাহলে ইবাদত করা লাগবে এটা एग्जांपल কি एग्जांपल হলো সরকারি চাকরি করতে গেলে অবশ্যই আপনাকে সার্টিফিকেট দরকার আছে না নাই কত অন্ততপক্ষে মাস্টার্স কমপ্লিট করা সার্টিফিকেট লাগবে বাকিটা সরকার আপনাকে দয়া মায়া কইরা তো চাকরিটা দিয়ে দিতে পারে কেন দয়া মায়া কারণ আমনের মতো এরকম মাস্টার বা সার্টিফিকেট অভাব নাই হাজার হাজার লাইনও খারাপ হয়েছে আপনার মতো মেধাবীও লাইনে খারাপ কোন চাকরিটা যদি আপনার দেয় এতগুলো মানুষের মধ্যে তিনটা সরকারের একান্ত দয়া কথা বলেন না দি এখন যদি আপনি করেন যে চাকরি তো এত মানুষের মধ্যে সবার ভিতরে যার যে দয়া করে দিব তার আমি মাস্টার পর্যন্ত লেখাপড়া করার দরকার নাই আমি এমনি গেলে হবে কথা বলেন না দি কথাটা বুঝছেন না আমার লাইনও খারিতে গেলে আমরা লেখাপড়া লাগে লেখাপড়া নাই লাইনও তারা লাভ আসেনি লেখাপড়া আছে বিধায় আপনাকে দয়া মায়া করা হবে আমরা লেখাপড়াই নাই আমরা যদি লাইনও কারণ দিলে ভিড়া খাওয়ার সম্ভাবনা আছে ইবাদত বন্দেগী
মায়া করে জান্নাত দিবে। ইবাদত বندگی যার নাই এর কিসের আবার দয়া আর কিসের আবার মায়া, কথা কয় না দি? এজন্য ইবাদত বندگির মাধ্যমে আমার আল্লাহ বলে আমি ইবাদতের মাধ্যমে জান্নাত দিব না, তবে যার ইবাদত বندگی আছে রে আমি আল্লাহ তারে দয়া মায়া করে জান্নাত দিব। কারণ হিসাব হাসরের মাঠে হিসাবটা কি কোন লোক দিয়ে আল্লাহ করাইব? আল্লাহ নিজে বিচারক হবে, সেদিন বিচারক ইনসাফের বিচার করবে। আর ইনসাফের বিচার যখন করবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সামান্য পরিমাণ যাররা পরিমাণ আমল কেউ আল্লাহ গোপন করবে না, যাররা পরিমাণ না। আর সেদিন আপনার সমস্ত কিছু আল্লাহর সামনে দিনের আলোর মতো প্রকাশ হয়ে যাবে। লুগাইবেন গো, দামা চাপা দিবেন, সুযোগ আসেনি? হাত কথা বল, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিব, হেই পা সাক্ষী দিব, জবান বন্ধ থাকবে, ধরা হইবেন নি? কথা কয় না। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিন যখন জাকুনি দেওয়া শুরু করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন অবস্থা এমন হবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিন তোমার কি হয়ে গেল? আর জমিনও সেদিন তার ভিতর থেকে সব বাহির করে দিবে। এই দৃশ্য দেখে মানুষ আফসোস করে বলবে হায় হায়, জমিনের ভিতর থেকে তো সব বাহির হয়ে গেল। এই জিনিসের জন্য ঝগড়া করলাম, এই জিনিসের জন্য আন্দোলন করলাম, আজকে এই জিনিসগুলা জমিন ভূমি করে বাহির করে দিছে। আবার যুবক ভাইরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকটাকে শেষ পর্যন্ত আল্লাহর দয়া মায়া দিয়ে জান্নাতে ঢুকায়া দিছে। তার ইবাদত 500 বছরের ইবাদতের জন্য নয়, আল্লাহর দয়া মায়া। ঠিক কি না? ঠিক দয়া মায়া। এটা বল ইসরায়েলের ভালো মানুষের গল্প আর খারাপ মানুষের গল্প আর আগামী সম্ভব। আপনারা যার জন্য আপনারা বসে রয়েছে বাংলাদেশের ওয়াজের জগতে এক কিংবদন্তি, যার ওয়াজ আমরা ছোটবেলা থেকে শুনতে 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 আমরা বক্তা হইছি। কথা বল না দি? আমাদের সাউন্ড লাগতো না, আমি কইতেছি শুনে। যেই লোকের ওয়াজ শুনে শুনে আমরা বক্তা হইলাম, বক্তা জগতের এক কিংবদন্তি, উলামায়ে কেরামদের নয়নমণি, সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বরকাতুহু আমাদের মধ্যে ইতিমধ্যে চলে আসছেন। হযরতের বয়ান শোনার জন্য আপনারা মৌমাছির মতো বসে আছেন। হযরতের বয়ান শুনে দোয়া করে আপনারা তারপরে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। আর জুড়ে লাইট টিউবলাইট জ্বলে গেছে, মোমবাতির আর আলো নাই, হুজুর আয় বসছে। ইনশাআল্লাহ আমরা হুজুরের বয়ান শুনে তারপরে এখান থেকে যাব। আমরা লড়াছড়া যত না করে দিলে কইব এত জায়গাতে এসে যদি আমরা লড়াছড়ি করেন ভবিষ্যতে আরেকবার আনতে গেলে মান সম্মান এটা মাথায়। এই জন্য ইজ্জত আমাদের মুতাসিম বিল্লাহ আছে কি সাহেব হুজুররে আনছে, যেভাবে হোক যেমনি হোক একজন এই মানের বক্তা আনতে গেলে কদিন দৌড়াদৌড়ি করার লাগে অভিজ্ঞতা আমার নাই। যে আনছে সে বুঝে। এখন মুতাসিম বিল্লাহ কি আইনা দিছে, বাকি ইজ্জত ধরে রাখার দায়িত্ব কার? আপনারা। কথা বলেন না দি? বাকিরা ধরে রাখার দায়িত্ব কার? এই জন্য আপনারা মেহমানের কদর করার চেষ্টা করবেন। লড়াচড়া করলে কিন্তু বক্তার কথাটা অগুছালো হয়। কথা বুঝতেছেন? অনেক সময় বক্তাদের কথাটা এলোমেলো হয় শুধু সুতাদের কারণে। এমনটা চাইলে হেমতা চাইছেন, এমতা চান, এইগুলা বক্তার দৃষ্টিটা নষ্ট করে দেয়, কথার যে আকর্ষণ। এই জন্য এক জ্ঞানের চেহারার দিকে তাকায় দেখবেন, দেখবেন একবার কথাও এরকম গুছানো বাহির হবে ইনশাআল্লাহ। নড়াচড়া করি না। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোর উপরে বললে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে সহিহ বুঝদান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।